হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট বড় সকলেরই অনেক পছন্দের রেসিপি, দুর্দান্ত স্বাদে ঝুড়ি ভাজা রেসিপি। আমরা কিন্তু এটিকে অনেকে ডাল ভুজিয়া বা চাগলি নামেও পরিচিত। ছেলেবেলার কিন্তু অনেক পছন্দের একটি খাবার ছিল এই ঝুড়ি ভাজা। তো আজকে এটি তোমাদেরকে আমি বাড়িতেই কিভাবে বানিয়ে নেবে সেটি দেখিয়ে দেব। তো দেখো, আবার সবচাইতে সহজ পদ্ধতিতে। তো দেখো, এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে দিয়ে দিলাম 1 কাপ বেসন, আর দিয়ে দিলাম হাফ চামচ হলদি পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুসারে কম বেশিও করে নিতে পারো। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর এটা হচ্ছে পানমৌরি। এখানে তোমরা হিং ইউজ করতে পারো, বাট আমি হিং দেব না। আমি পানমৌরিটা একটু শুকনো কড়ায় হালকাভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এবারে কিন্তু আমি ভালোভাবে সব উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স হয়ে গেলে কিন্তু এখানে আমি এবার জল দেব। তো জলটা কিন্তু এমনি নর্মাল জল, মানে রুম তাপমাত্রায়, কোনো ঠান্ডা বা গরম জল নয়। তো এখানে দেখো আমি হাফ কাপ জল নিয়েছি, মানে এই কাপেরই কিন্তু আমি 1 কাপ নিয়েছিলাম বেসন, আর সেই কাপেই কিন্তু আমি হাফ কাপ এখানে জল দিয়েছি। এটাই কিন্তু পরিমাপ। তো এই হিসেবে কিন্তু জলটা দিলে তবেই কিন্তু একটা পারফেক্ট ব্যাটার চলে আসবে। তো দেখলে তো আমার কিন্তু ব্যাটার রেডি হয়ে গিয়েছে। আর ব্যাটারটা দেখো এরকমই কিন্তু হবে, বেশি কিন্তু পাতলা হবে না। বেশি পাতলা হলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না ঝুড়ি ভাজা খেতে। তো দেখো, ব্যাটার তো আমাদের রেডি, বাট এবার তো ঝুড়ি ভাজা বানাতে হবে। বাট আমার বাড়িতে ঝুড়ি ভাজা বানানোর জন্য কোনো কিন্তু মেশিন নেই। তো আমি দেখো কি করব, আমি একটা চিক নিয়ে নিয়েছি। চিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর টুথপিক দিয়ে তারপরে চিকের এক সাইডে না অনেকগুলো হোল্ড করে নিয়েছি। তোমরা চাইলে না বন্ধু বোতলে করেও বানাতে পারো। বোতলের সিপিতে কিন্তু তোমরা হোল্ড করে নিয়ে তারপরে কিন্তু তার মধ্যে ব্যাটারটাকে ভরে দিয়ে কিন্তু তোমরা তোমাদের মনের মতো শেপ দিয়ে ঝুড়ি ভাজা বানিয়ে নিতে পারো। তো আমি কিন্তু এই চিকে এইভাবেই বানিয়ে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু এখানে 2-3 চামচের মতো এখানে বেসনের ব্যাটারটা দিয়েছি। তারপরে একটু চেক করে নিলাম যে ঠিকঠাক ভাবে বেসনের ব্যাটারটা পড়ছে কিনা। গ্যাসে আমি কড়াই বসে দিয়েছি, আর তেল তেতে গিয়েছে। এখন কিন্তু আমি ঝুড়ি ভাজাগুলো বানিয়ে নেব। যেহেতু আমি চিকে করে বানাচ্ছি, আমার কাছে কোনো মেশিন নেই, তাই কিন্তু অনেক ধরনের ডিজাইন আমি বানাতে পারবো না। তো যেরকমই বানায় না কেন, খেতে কিন্তু সেই একই রকম স্বাদেরই হয়ে থাকে। তো দেখো, আমি কিন্তু এখন একে একে কিন্তু আমি সব ঝুড়ি ভাজাগুলো বানিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে। তখন কিন্তু বুঝে নিতে হবে যে তোমাদের কিন্তু ঝুড়ি ভাজা রেডি হয়ে গিয়েছে। আর একদম যদি তোমরা 4-5 মিনিটের বেশি তোমরা ফ্রাই করো, তখন কিন্তু এতটাই লাল হয়ে যাবে, তখন কিন্তু খেতে তেমন টেস্ট লাগবে না। তাই কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই উঠিয়ে নিতে হবে। দেখো কালারটা যখন এরকম হয়ে আসবে। বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে তোমরা বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবে দোকানের মতো মুচমুচে স্বাদের ঝুড়ি ভাজা বা চাগলি। বন্ধুরা দেখো, আমি কিন্তু একে একে সব ঝুড়ি ভাজাগুলোই বানিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। আর এখন আমি ওপর থেকে একটু বিট নুনের গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট ঝুড়ি ভাজা বা চাগলি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের মতো বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে দেখা হবে আবার।